উত্তমবাবু, আজকে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন ছিল সারাদিনের, সেই নির্বাচন শেষে দেখা গেল তৃণমূলের জয় জয়কার। এটা নিয়ে কি বলবেন? দেখুন, কোলাঘাট এবং কলকাতা বড়বাজার কেন্দ্র থেকে শুরু করে দীঘা এবং পশ্চিম মেদিনীপুরের বেলদা যে ভোট কেন্দ্রগুলি ছিল, তাতে যারা ব্যাংকের শেয়ার হোল্ডার তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন। তারা জাতীয়তাবাদী প্রার্থীদের প্রতি আস্থা রেখেছেন। দিকে দিকে বিপুল জয় এসছে এবং একজন প্রার্থীর জয়ের ব্যবধানও অনেক বেশি। তাতেই পরিষ্কার হয়ে গেছে যে বাংলায় যেভাবে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে পরিষেবা দিচ্ছেন, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক তাঁরই আদর্শ মেনে আগামী দিনে পথ চলবে এবং অর্থনৈতিকভাবে মানুষ উপকৃত হবেন এবং ব্যাংক সুষ্ঠু অর্থনৈতিক পরিষেবা প্রদান করবে। শুভেন্দু অধিকারী সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে চেয়েছিলেন এবং যে 5টি কেন্দ্রে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হয়েছিল, 31টি আসনের মধ্যে 28টি আপনারা জয়লাভ করেছেন। দেখুন, সেন্ট্রাল বাহিনী দিয়ে নির্বাচনেই প্রথম হচ্ছে এমনটা নয়, তবে সমবায়ের ক্ষেত্রে মনে হয় প্রথম হচ্ছে। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সমস্ত নির্বাচনই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে এবং দফাও বৃদ্ধি হয়েছে। যত কেন্দ্র বাহিনীর সংখ্যা বেড়েছে, যত দফা বৃদ্ধি হয়েছে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দিকে দিকে জয়লাভ করেছে। তো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যারা সঠিক নির্বাচন চেয়েছিলেন, তারা হয়তো ভেবেছিলেন যে নির্বাচন হয়তো বেঠিক হবে। নিশ্চিতভাবে যে সমস্ত কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছিল, আবার যে সমস্ত কেন্দ্রে পশ্চিমবাংলার পুলিশ নির্বাচন পরিচালনা করেছিলেন, সব কেন্দ্রেই কিন্তু দেখবেন দিকে দিকে তৃণমূলের জয় এসছে। তার মানে বিরোধীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি আস্থা না রেখে কুৎসা অপপ্রচার সংগঠিত করতেন, মানুষ তাদের মুখে ঝামা কষে দিয়েছে। বলছি দাদা, আজকে 15ই ডিসেম্বর, আজকে কোঅপারেটিভ ব্যাংকের জন্মদিন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন। সেখানে শুভেন্দুবাবু যে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন, সেই হিসাবে এতে বলা যায়, কি বলবেন? না, দেখুন, এই মন্তব্য নিশ্চিতভাবে করব না। কার জন্মদিন কবে এটা তো আমার ঠিক জানা নেই। ব্যাংকের দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন, সেই জন্মদিনের দিন হার বিজেপি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের জন্মদিন 15ই ডিসেম্বর। তিনি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন, ব্যাংক পরিচালনা করেছিলেন। মাথার ওপরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেছে, মানুষের রায়ও সরে গেছে। কাঁথি 3 নম্বর যে ব্লক রয়েছে, সেই কাঁথি 3 নম্বর ব্লকে সেখানে যেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের 6 নম্বর কেন্দ্র, সেই 6 নম্বর কেন্দ্রে বিজেপি 3টি আসনে 3টি পেল। সারা মানে জেলা জুড়ে যে জয় আমরা দেখলাম, সেখানে ওই 6 নম্বর কেন্দ্রের ক্ষেত্রে এই পরাজয় যেটা তৃণমূলের, ওটা আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতার কারণে এটা ঘটেছে। নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব যারা আছেন তারা খতিয়ে দেখেও আগামী দিনে স্থির সিদ্ধান্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। একটা সর্বশেষ প্রশ্ন হচ্ছে, শিশির বাবু দুপুরে ভোট দিতে এসে বলেছিলেন যে চোরেরা হারবে, ভদ্রলোকেরা জিতবে। তো এক্ষেত্রে কি আপনি মনে করছেন যে চোরেদের পরাজয় হলো? হ্যাঁ, নিশ্চিত তো চোরেদের পরাজয় হলো। যারা চোরেদের আতুর ঘর, যারা চোর তৈরি করার ফ্যাক্টরি, যারা তো চোর তৈরি করার মেশিন নিয়ে বসে আছেন, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট চেয়েছিল, কেন্দ্রীয় বাহিনীতে 5টি কেন্দ্র হয়েছে, বাকিগুলো রাজ্য পুলিশ দিয়ে হয়েছে। তাও কিন্তু ভোট লুটের অভিযোগ আনছে বিজেপি এবং কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। দেখুন, যারা নির্বাচনে মানুষ যাদেরকে পরাস্ত করেছেন, গণতান্ত্রিক রায় যাদের পক্ষে যায়নি, যারা নির্বাচনে কোনোদিন জিততে পারবেন না, তারা বিভিন্নভাবে অভিযোগ আনবেন। তবে এই অভিযোগ আমরা গুরুত্ব দিতে নারাজ। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত রুল মেনে সমবায় দপ্তর নির্বাচন করিয়েছেন। এই নির্বাচনে কোনো ঘাটতি নেই, বা এখনো পর্যন্ত কোনো মানুষ অভিযোগ করেনি এখানে ভোট লুট হয়ে গেছে, সেখানে ছাপ্পা হয়ে গেছে, সেখানে গন্ডগোল হয়েছে। পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে নির্বাচন পরিচালনা করেছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।